পড়ুয়াদের ব্যাগ তল্লাশি চালিয়ে রীতিমতো হতবাক প্রধান শিক্ষক। এই ধরনের নিষিদ্ধ জিনিস যে পড়ুয়াদের ব্যাগ থেকে মিলতে পারে তা হয়তো কল্পনাও করতে পারেননি প্রিন্সিপাল। নিষিদ্ধ জিনিসের মধ্যে রয়েছে ছুরি, কন্ডম। এছাড়াও মারামারি করার সময় ধাতব যে জিনিস আঙুলের গাঁটে পড়ে সেই জিনিসও পাওয়া গেছে। এছাড়াও পড়ুয়াদের ব্যাগ থেকে মিলেছে সাইকেলের চেন এবং তাসও। ভাবতে পারছেন কালে কালে কোন যুগে আমরা বাস করছি, যেখানে পড়ুয়াদের ব্যাগে বই বা পড়াশোনার জিনিস পাওয়া যেত আগে, এখন সেই ছোট ছোট ছেলে মেয়েদের ব্যাগ থেকে মিলছে এই ধরনের আপত্তিকর জিনিসপত্র। এই জিনিস পাওয়া গেছে মহারাষ্ট্রের নাসিকের একটি বেসরকারি স্কুলের পড়ুয়ার ব্যাগে। নাসিকের ইগাতপুরি এলাকার একটি বেসরকারি স্কুল। পড়ুয়াদের আচরণ দেখে সন্দেহ হয়েছিল স্কুলের প্রধান শিক্ষকের, আর তারপর পড়ুয়াদের ব্যাগে তল্লাশি করার সিদ্ধান্ত নেওয়া হয়। যাদের ব্যাগ থেকে ওইসব জিনিস পাওয়া গিয়েছে তারা অষ্টম ও নবম শ্রেণীর পড়ুয়া। ওই পড়ুয়াদের ব্যাগ থেকে ছুরি সহ আপত্তিকর জিনিস উদ্ধার হওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। कंडोम से आता तुम्ही सांगा 10वीच्या मुलं 8वीच्या मुलं পড়ুয়াদের ব্যাগ থেকে আপত্তিকর জিনিস উদ্ধার হওয়ার ঘটনা মেনে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের তরফে জানানো হয়, কয়েকজন পড়ুয়ার চুলের স্টাইল দেখে আপত্তি জানান শিক্ষকরা। ওই পড়ুয়াদের শাস্তি দেওয়া হয়। তাদের চুল ঠিকভাবে কাটার উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ, আর তারপর পড়ুয়াদের ব্যাগে তল্লাশি করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের ব্যাগ থেকে নানা রকম আপত্তিকর জিনিস পাওয়া যায়। গত কয়েকদিন ধরে তল্লাশি চালিয়ে একাধিক পড়ুয়ার ব্যাগ থেকে সেগুলি পাওয়া গিয়েছে। এই বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে। পুলিশ বিষয়টা তদন্ত করে দেখছে। পড়ুয়াদের ব্যাগ থেকে মিলেছে নেশার জিনিসও। তবে এই আপত্তিজনক জিনিস পড়ুয়াদের ব্যাগ থেকে মেলে শিক্ষক থেকে শুরু করে অভিভাবক সকলেই উদ্বিগ্ন। প্রধান শিক্ষক যেভাবে ব্যাগে তল্লাশি চালিয়েছেন তাকে সমর্থন করেছেন অভিভাবকরা। তাদের মতে শিক্ষকরা যা করেছেন ভালো করেছেন। আমরা আমাদের প্রশাসনিক কাজ এবং নৈতিক দায়িত্ব পালন করি। স্কুলে আমরা শিক্ষার্থীদের অভিভাবকও। শিক্ষার্থীরা আমাদের সঙ্গে 8 ঘন্টা থাকে। এর মধ্যে আমরা কিছু লোহার জিনিস, ছুরি এবং তীর, পাতা কাটার অংশ, কিছু শিকল পেয়েছি। যাদের অপরাধমূলক মানসিকতা আছে অথবা যাদের বিরুদ্ধে এই ধরনের জিনিস পাওয়া গেছে তারা অবশ্যই অপরাধী। এই কথা ভেবে আমরা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের পরামর্শ দিয়েছি। আমরা ছাত্রদের বলেছিলাম যে তারা ছাত্র, এটা ঠিক নয়। এই ধরনের জিনিস তোমাদের নয়, এগুলো অপরাধীদের। যদি তুমি এমন কাজ করো, কাল পুলিশ তোমাকে ডাকবে, তোমার বাড়িতে পুলিশ আসবে, তোমার বাবাকে ডাকা হবে, মামলা করা হবে। তুমি আইন জানো না, তুমি ছোট, তোমার কাজ হলো স্কুলে পড়াশোনা করা, তোমাকে স্কুলে আসতে হবে। তোমার পরিবারের সদস্যরা কাজ করে, তারা তোমাকে বিশ্বাসের সঙ্গে স্কুলে পাঠায় যাতে ভবিষ্যতে তুমি তোমার বাবা মায়ের যত্ন নিতে পারো, তাদের বৃদ্ধ বয়সে তাদের জন্য সহায়ক হতে পারো। একজন ভালো নাগরিক হিসেবে তোমার স্কুলের বাইরে যাওয়া উচিত। তুমি যা করছো তা ভুল। এখন এটা করা তোমার উচিত নয় এবং ভবিষ্যতেও করবে না। পড়ুয়াদের ব্যাগ তল্লাশি চালিয়ে রীতিমতো হতবাক প্রধান শিক্ষক। এই ধরনের নিষিদ্ধ জিনিস যে পড়ুয়াদের ব্যাগ থেকে মিলতে পারে তা হয়তো কল্পনাও করতে পারেননি প্রিন্সিপাল। নিষিদ্ধ জিনিসের মধ্যে রয়েছে ছুরি, কন্ডম। এছাড়াও মারামারি করার সময় ধাতব যে জিনিস আঙুলের গাঁটে পড়ে সেই জিনিসও পাওয়া গেছে। এছাড়াও পড়ুয়াদের ব্যাগ থেকে মিলেছে সাইকেলের চেন এবং তাসও। ভাবতে পারছেন কি অবস্থা, যেখানে পড়ুয়াদের ব্যাগে বই বা পড়াশোনার জিনিস পাওয়া যেত আগে, এখন সেই ছোট ছোট ছেলেমেয়েদের ব্যাগ থেকে মিলছে এই ধরনের আপত্তিকর জিনিসপত্র। এই জিনিস পাওয়া গেছে মহারাষ্ট্রের
নাসিকের একটি বেসরকারি স্কুলে পড়ুয়াদের ব্যাগ থেকে। নাসিকের ইগাতপুরি এলাকার একটি বেসরকারি স্কুলে পড়ুয়াদের আচরণ দেখে সন্দেহ হয়েছিল স্কুলের প্রধান শিক্ষকের, আর তারপর পড়ুয়াদের ব্যাগে তল্লাশি করার সিদ্ধান্ত নেওয়া হয়। যাদের ব্যাগ থেকে ওইসব জিনিস পাওয়া গিয়েছে তারা অষ্টম ও নবম শ্রেণীর পড়ুয়া। ওই পড়ুয়াদের ব্যাগ থেকে ছুরি সহ আপত্তিকর জিনিস উদ্ধার হওয়ায় ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পড়ুয়াদের ব্যাগ থেকে আপত্তিকর জিনিস উদ্ধার হওয়ার ঘটনা মেনে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের তরফে জানানো হয়, কয়েকজন পড়ুয়ার স্কুলে তাদেরকে অন্যভাবে দেখা যায়, চুলের স্টাইল দেখে আপত্তি জানান শিক্ষকরা। ওই পড়ুয়াদের শাস্তি দেওয়া হয়, তাদের চুল ঠিকভাবে কাটার উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ, আর তারপর পড়ুয়াদের ব্যাগে তল্লাশি করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের ব্যাগ থেকে নানা রকম আপত্তিকর জিনিস পাওয়া যায়। গত কয়েকদিন ধরে তল্লাশি চালিয়ে একাধিক পড়ুয়ার ব্যাগ থেকে সেগুলি পাওয়া গিয়েছে। এই বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে, পুলিশ বিষয়টা তদন্ত করে দেখছে। পড়ুয়াদের ব্যাগ থেকে মিলেছে নেশার জিনিসও। তবে এই আপত্তিজনক জিনিস পড়ুয়াদের ব্যাগ থেকে মেলায় শিক্ষক থেকে শুরু করে অভিভাবক সকলেই উদ্বিগ্ন। প্রধান শিক্ষক যেভাবে ব্যাগে তল্লাশি চালিয়েছেন তাকে সমর্থন করেছেন অভিভাবকরা। তাদের মতে শিক্ষকরা যা করেছেন ভালো করেছেন। আমরা আমাদের প্রশাসনিক কাজ এবং নৈতিক দায়িত্ব পালন করি। স্কুলে আমরা শিক্ষার্থীদের অভিভাবক। শিক্ষার্থীরা আমাদের সঙ্গে 8 ঘন্টা থাকে। এর মধ্যে আমরা কিছু লোহার জিনিস, ছুরি এবং তীর, পাতার কাটার অংশ, কিছু শিকল পেয়েছি। যাদের অপরাধমূলক মানসিকতা আছে অথবা যাদের বিরুদ্ধে এই ধরনের জিনিস পাওয়া গেছে তারা অবশ্যই অপরাধী। একথা ভেবে আমরা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের পরামর্শ দিয়েছি। আমরা ছাত্রদের বলেছিলাম যে তারা ছাত্র, এটা ঠিক নয়, এই ধরনের জিনিস তোমাদের নয়, এগুলো অপরাধীদের। যদি তুমি এমন কাজ করো কাল পুলিশ তোমাকে ডাকবে, তোমার বাড়িতে পুলিশ আসবে, তোমার বাবাকে ডাকা হবে, মামলা করা হবে। তুমি আইন জানো না, তুমি ছোট, তোমার কাজ হলো স্কুলে পড়াশোনা করা, তোমাকে স্কুলে আসতে হবে। তোমার পরিবারের সদস্যরা কাজ করে, তারা তোমাকে বিশ্বাসের সঙ্গে স্কুলে পাঠায় যাতে ভবিষ্যতে তুমি তোমার বাবা মায়ের যত্ন নিতে পারো, তাদের বৃদ্ধ বয়সে তাদের জন্য সহায়ক হতে পারো। একজন ভালো নাগরিক হিসেবে তোমার স্কুলের বাইরে যাওয়া উচিত। তুমি যা করছো তা ভুল, এখন এটা করা তোমার উচিত নয় এবং ভবিষ্যতেও করবে না। পড়ুয়াদের চুলের কাটিং দেখে শিক্ষকদের প্রথমে সন্দেহ হয়, তারপর চুল ঠিকভাবে কাটার উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ, আর তারপর পড়ুয়াদের ব্যাগে তল্লাশি করার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।